আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার অপরাধী ও ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে আজ তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্ব রয়েছে ভারতের পাশে। প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আভাস পেতে প্রধানমন্ত্রী সচেত অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ কাশ্মীরে নিহত পর্যটক বিতান অধিকারীর বাড়িতে যায়। কলকাতা হাইকোর্টে আগামীকাল 2016 সালের প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সর্বত্র বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় রাজ্যবাসী তাপপ্রবাহের হাত থেকে আপাতত স্বস্তি পেতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার অপরাধী ও ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 121তম পর্বে প্রধানমন্ত্রী আজ বলেছেন, এই ঘটনা দেশবাসীকে ব্যথিত করেছে। কাশ্মীর উপত্যকায় শান্তি ফিরে আসার পাশাপাশি গণতন্ত্র সুদৃঢ় হওয়ায় মানুষের মনে আস্থাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু শত্রুরা এই পরিস্থিতি বদলে দিতে চাইছে। তারা কাশ্মীরের ক্ষতি করতে বদ্ধপরিকর। आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता, 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है। यही एकता आतंकवाद के खिलाफ हमारी निर्णायक लड़ाई का आधार है। हमें देश के सामने आई इस चुनौती का सामना करने के लिए अपने संकल्पों को मजबूत करना है। তিনি বলেন, বিশ্বের মানুষ রয়েছে ভারতের পাশে। যে কোনো ধরনের হামলা ভারত সমবেতভাবে প্রতিহত করবে। দেশের যুব সম্প্রদায়ের প্রতিভা আজ গোটা বিশ্বের নজর কেড়েছে। বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা এবং সৃজনশীলতায় তাঁদের অবদান ভারতকে ভবিষ্যতের দিশা দেখাচ্ছে। বিপর্যয় ব্যবস্থাপনায় ভারত আজ অনেক দূরে গিয়েছে। মোবাইল ফোনে সচেত অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে সচেতন করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দাবানল, সাইক্লোন, বজ্রপাত, ঝড়ের মতো বিপর্যয় থেকে এই বিশেষ অ্যাপ মানুষকে সুরক্ষিত করছে। आपकी अलर्टनेस, आपका सचेत रहना, इस अलर्टनेस में अब आपको अपने मोबाइल के एक स्पेशल ऐप से मदद मिल सकती है। ये ऐप आपको किसी प्राकृतिक आपदा में फंसने से बचा सकते हैं और इसका नाम भी है सचेत। सचेत ऐप भारत की नेशनल डिजास्टर मैनेजमेंट अथॉरिटी ने तैयार किया है। শ্রী মোদী বলেন, মহাকাশ গবেষণায় ভারত এখন গোটা বিশ্বের প্রশংসা পাচ্ছে। 50 বছর আগে এই এপ্রিল মাসেই ভারত তার প্রথম উপগ্রহ আর্যভট্ট সাফল্যের সঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করে। উৎসাহ এবং উদ্দীপনাকে সম্বল করে মহাকাশ গবেষণার পথ চলতে চলতে ভারত এক্ষেত্রে আজ বিশ্বের একটি শক্তিশালী দেশ হয়ে উঠেছে। বসুধৈব কুটুম্বকমের মন্ত্রে দীক্ষিত ভারত মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের সময় ওই প্রতিবেশী দেশের দিকে সার্বিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে শ্রী মোদী জানান। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মাকে নাম অভিযানের 1 বছর পূর্ণ হবে। এই অভিযানে 140 কোটি গাছ লাগানো হয়েছে। ভারতের এই উদ্যোগ পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। भारत की इस पहल को देखते हुए देश के बाहर भी लोगों ने अपनी मां के नाम पर पेड़ लगाए हैं। आप भी इस अभियान का हिस्सा बने ताकि 1 साल पूरा होने पर अपनी भागीदारी पर आप गर्व कर सके। মুর্শিদাবাদের জঙ্গিপুরের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সমাবর্তনে যোগ দিতে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মন কি বাতের সরাসরি সম্প্রচারে যোগ দেন। কাশ্মীরের পেহেলগাঁওতে গত 22 এপ্রিল জঙ্গি হামলার ঘটনার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ নিহত পর্যটক বিতান অধিকারীর পাটুলির বাড়িতে যায়। তার স্ত্রীর বয়ান রেকর্ড করা হয়। গতকাল বেহালার শখের বাজারে আরেক নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে যায় এনআইএ আধিকারিকরা। কথা বলেন তার স্ত্রী ও কন্যার সঙ্গে। উল্লেখ্য, ওই জঙ্গি হামলায় নিহত 26 জনের মধ্যে এ রাজ্যের 3 জন রয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন, কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে মুর্শিদাবাদের অনেকাংশে মিল আছে। মুর্শিদাবাদে এক শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের পর তিনি বলেন, শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসায় পিতা ও পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় গ্রেপ্তার সকলেই স্থানীয়। মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব তিনি খারিজ করে দেন।
হাওড়ার বি গার্ডেন এলাকার নাগরিকরা আজ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের ওপর পাকিস্তানের জঙ্গি হামলার তীব্র নিন্দা করে শোক জ্ঞাপন করেন। বি গার্ডেন রোড ডেইলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, বি গার্ডেন মনীষী স্মরণ কমিটি এবং বি গার্ডেন সিটিজেন্স ফর জাস্টিস আয়োজিত এই শোক মিছিল আইআইএসটির ফার্স্ট গেট থেকে বি গার্ডেনের মেন গেট পর্যন্ত যায়। তারা কাশ্মীরের সমস্ত নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি জঙ্গি সংগঠনের কঠোর শাস্তির দাবি জানান। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হানার কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকার নিরাপত্তার গলদের বিষয়ে তদন্ত না করে একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধার্থে ঘটনাটিকে ব্যবহার করছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্টে আগামীকাল 2016 সালের প্রাথমিকের 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্ট 2016 সালেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছেন প্রাথমিকে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। চাকরিহারা শিক্ষাকর্মীদের অনশন আজ 6ষ্ঠ দিনে পড়ল। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে এবং চাকরিতে পুনর্বহাল না করলে অনশন প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। গত সোমবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে ধর্ণা ও অনশন চালাচ্ছেন 4 শিক্ষাকর্মী। অন্যদিকে আগামীকাল হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একটি অংশ। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আগামী বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই দিন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। মন্দির সহ চারপাশ আলোর মালায় সেজে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভিড় সামাল দিতে বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিকে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফেসবুক বার্তায় বিরোধী দলনেতা বলেন, হিডকোর ভাইস চেয়ারম্যান HK দ্বিবেদী তাঁকে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। তবে শ্রী অধিকারী হিডকোর চেয়ারম্যানের কাছে জগন্নাথ ধামের বিষয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। যথাযথ উত্তর পেলে তবেই তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। উত্তর 24 পরগনার বাগদার মধুপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে। কাপ সিরাপ নিয়ে পালানোর সময় গতরাতে গোপালপুরের বাসিন্দা আব্দুল্লাহ মণ্ডলকে এক বিএসএফ জওয়ান তাড়া করে পাল্টা ধারালো অস্ত্র নিয়ে আব্দুল্লাহ আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি চালায় ওই জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাচারকারীর। আজ সকালে মৃতদেহটি বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। দাবদাহ থেকে আপাতত স্বস্তি পেতে চলেছেন রাজ্যবাসী। আগামীকাল এবং পরবর্তী 3-4 দিন রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। পশ্চিমের জেলাগুলিতে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি নেমে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামীকাল থেকে তাপমাত্রা 30 ডিগ্রির নিচে নেমে যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে পরবর্তী 3-4 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত, সাথে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। 28 তারিখে প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পশ্চিমের জেলাগুলো। কোথাও কোথাও দমকা হাওয়া 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি 28 থেকে পরবর্তী 3-4 দিন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার অপরাধী ও ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে আজ তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্ব রয়েছে ভারতের পাশে। প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আভাস পেতে প্রধানমন্ত্রী সচেত অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কলকাতা হাইকোর্টে আগামীকাল 2016 সালের প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। স্থানীয় সংবাদ শেষ হলো।